ভাঙড়ের দিকে নজর রাখতে হচ্ছে। ভাঙড়ের হাতিশালায় সেখানে উত্তেজনা পরিস্থিতি, আক্রান্ত পুলিশ। বেআইনি নির্মাণ রুখতে গিয়েই আক্রান্ত হতে হলো পুলিশকে। পুলিশ মানে কিনে নিয়েছে সবকিছু, টাকা নেবে, টাকা নেবে, এদের টাকা চাই। এখানে কি অবস্থা, কি অবস্থা দেখুন এখানে, দেখুন দেখুন এখানে নাকি মহিলা পুলিশ আছে, তাহলে এখানে কি হচ্ছে? মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে। এই যে দেখুন দেখুন দেখুন, এই যে মহিলা পুলিশ আছে, এখানে মহিলাদেরকে অপমান করা হচ্ছে। ভাঙড়ের হাতিশালার ছবি দেখছেন এই মুহূর্তে, সেখানে আক্রান্ত পুলিশ। প্রতিনিধি কল্যাণ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। কল্যাণ, এই পরিস্থিতি তৈরি হলো কেন? পুলিশকে আক্রান্ত হতে হলো কেন? একেবারেই জানিয়ে রাখি, নতুন সরকার আসার পর থেকে কার্যত এই সমস্ত কাজ বন্ধ ছিল, দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। কিন্তু ইদানিং হঠাৎই কিন্তু এই যে এলাকা ধর্মতলা, পাঁচুরিয়া, আবাদপাড়া, এই সমস্ত এলাকায় একের পর এক অবৈধ নির্মাণ হচ্ছে। আর সেই অবৈধ নির্মাণই কিন্তু আটকাতে গিয়েছিল হাতিশালা থানার পুলিশ কর্মীরা। হাতিশালা থানার পুলিশ কর্মীরা যখন আটকাতে যায় তখন তাদেরকে ঘিরে কটূক্তি এবং হেনস্থা করা হয় এবং এক পর্যায়ে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা এলাকার যে সমস্ত মানুষজন ছিল তারাও কিন্তু দাবি করছে যে পুলিশ সেখানে যায়, গিয়ে এই অবৈধ নির্মাণের জন্য তাদের কাছে টাকা চায়, টাকা না দেওয়ায় তাদেরকে মারধর করা হচ্ছে। বেশ কয়েকজন গ্রামবাসীও কিন্তু এই ঘটনায় আহত হচ্ছে। ঘটনা এবং পাল্টা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে বিশাল পুলিশ বাহিনী যায়, গিয়ে পরিস্থিতি স্বাভাবিক আনে। তবে এই যে ঘটনা ঘটেছে দুপুরে, সেই ঘটনার পর ওই ধর্মতলা, পাঁচুরিয়া, আবাদপাড়া, ওই সমস্ত এলাকার মানুষজন দুটো গাড়িতে করে প্রায় 1 থেকে 150 লোকজন সামনে আসে এবং থানার সামনে এসে তারা কিন্তু কার্যত বিক্ষোভ দেখায়। পরে কল্যাণ, পুলিশ মানে কিনে নিয়েছে সবকিছু, টাকা নেবে, টাকা নেবে, এদের টাকা। যে ছবি আপনারা দেখছেন ভাঙড়ের হাতিশালায়, সেখানে উত্তেজনা পরিস্থিতি, আক্রান্ত হতে হয় পুলিশকে। কিল, চড়, ঘুষির সঙ্গে লাঠি দিয়ে মার পুলিশকে। প্রতিনিধি কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, ভাঙড়ে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় প্রথম নয়, এর আগেও কাশীপুরে আমরা দেখেছি পুলিশকে আক্রান্ত হতে হয়েছে। বারবার ভাঙড়ে এইভাবে পুলিশকে সফট টার্গেট করা হয়, যেখানে বেআইনি নির্মাণ, অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে, সেখানে এইভাবে আক্রান্ত হতে হলো পুলিশকে। এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করেছে পুলিশ এখনো পর্যন্ত? একেবারে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে ওই এলাকারই এক যুবককে তাকে কিন্তু তুলে আনে। আর সেই যুবককে তুলে কেন আনা হয়েছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই থানার সামনে প্রচুর গ্রামবাসী আসে, তারা এসে বিক্ষোভ দেখায়। তাদের মূলত দাবি ওই যে এলাকা ওয়েটল্যান্ড, সেই ওয়েটল্যান্ডের উপরে তাদেরকে অবৈধ নির্মাণ করতে দিতে হবে, সেখানে পুলিশ গিয়ে কোনো রকম বাধা দিতে পারবে না, এমনই অন্যায় আবদার করছে ওই সমস্ত গ্রামবাসীরা। তারা থানার সামনে এই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু তাদের যে লোককে ধরে আনা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে, তাকে ছেড়ে দিতে হবে, এই দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছে। মূলত এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে দুপুরে এক পোস্ট যেমন ওই পাঁচুরিয়া, ধর্মতলা, ওই সমস্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে কিন্তু থানার সামনে গ্রামবাসীরা ব্যাপক পরিমাণে ভিড় জমিয়েছে। তারা কল্যাণ, ভাঙড়ে জলাভূমি বা বেআইনি নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে নানান অভিযোগ সামনে উঠে এসেছে। পুলিশ এখন ব্যবস্থা নিচ্ছে, বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ পেয়েছে পুলিশ, আদালত নির্দেশ দিয়েছে। এই নির্দিষ্ট নির্মাণ, এই বেআইনি নির্মাণ, যার জন্য এই বিক্ষোভ, যার জন্য পুলিশকে আক্রান্ত হতে হলো, এই নির্মাণের পিছনে কার হাত রয়েছে? কোনো প্রভাবশালী কোনো রাজনৈতিক যোগ সামনে আসছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত সেইভাবে কোনো রাজনৈতিক যোগ সামনে আসছে না। তবে এলাকার যে সমস্ত মানুষজন কাজ করছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছে যে নতুন সরকার এসছে, এখন তো নিজেরাই আমরা কাজ করছি, এখন আর কারোর সঙ্গে কথা বলতে লাগছে না। ফলে এই যে বিষয়টা, ও যে সরকারের দোহাই দিয়ে তারা কিন্তু এই কাজ করছে, এর পিছনে কোনো রকম রাজনৈতিক এখনো পর্যন্ত কোনো রকম ইনভলভমেন্ট পাওয়া যায়নি। নজর রাখুন কল্যাণ।